নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 8:30। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি। এই ভিডিওটা যদিও আমি শ্যুট করেছিলাম দিওয়ালির একদিনের আগে। এতদিনের পর আবার দিতে চলেছি সেই ভিডিওটা। এই ভিউটা আমরা যে হোটেলটায় আছি তার ব্যাক সাইডে যে ব্যালকনিটা আছে ওইখানটায় প্রচুর রোদ। এখন 8:30 সকাল বাজে, মনে হচ্ছে না 8:30 বাজে বলে, এত জোরে রোদ। আর পিছনে যত দূর অবধি চোখ যাচ্ছে তত দূর অবধি শুধু খালি ক্ষেত আর ক্ষেত। যাই হোক, আমরা একটু রেডি হয়ে বেরিয়েছি, কারণ আমরা ভেবেছিলাম 9টা-10টার মধ্যে পুজো দিতে যাব বলে তারাপীঠের মন্দিরে। এখনই তো 9টা-10টা বেজে গেছে, আর আমাদের এই যে পিওলিদি তেমন কোনো একটা জামা কাপড় আনেনি মন্দিরে পরে যাওয়ার মতন, তাই আমরা একটু বেরিয়েছি। ও কিছু জামা কাপড় এখান থেকে শপিং করবে, আর আমরা মায়ের জন্য দুটো কাপড় নেব। তারপরে এখান থেকে বেরিয়ে গিয়ে রেডি হয়ে আবার মন্দিরে পুজো দিতে আসবো। কিন্তু এখন কোনো আইডিয়া নেই আরও কতক্ষণ লাগবে এখানে, কারণ আপনারা তো জানেন মেয়েরা যখন জামা কাপড়ের দোকানে ঢোকে, মানে সেখানে তো আর কোনো টাইম ক্যালকুলেশন করা হয় না, পুরো দিন চলে যায়। দেখা যাক কতক্ষণে আমাদের শপিং শেষ হয় আর আমরা কতক্ষণে এখান থেকে বেরিয়ে যেতে পারি। যাই হোক, ফাইনালি আমাদের শপিং মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওই শাড়ি দেখছি, এখানে পিএলইদির হয়ে গেছে একটা শাড়ি চুজ করা, ওইদিকে আছে একটা রেড কালারের শাড়ি, আর আমি নেব একটা ইয়েলো কালারের খুঁজছি, কারণ ও তো একটা রেড কালারের দিচ্ছে, আমি তার জন্য রেড কালারের নিলাম না। এই যে ইয়েলো কালারের শাড়িটা, এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এই শাড়িটা আমি নিয়েছি। আর ওই যে সাইডে রেড কালারের শাড়িটা আছে ওইটা পিএলইদি নিয়েছে। চলুন, এবার আমাদের মোটামুটি এখন শপিং কমপ্লিট। আর এদের দোকানে এসে আমাদের একটা খুব ভালো কাজ হলো, কারণ এদের মিষ্টির দোকান আছে মন্দিরের সামনে, তাই এরাই আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করে দিল পান্ডা। আমরা এদের দোকানের সামনে এসে গাড়ি রাখবো, আর এখান থেকে টোটো করে যাব, ওখানে পান্ডা থাকবে, আমাদেরকে নিয়ে ওখানে পুজো দিয়ে নিয়ে আসবে। খুব ভালো হলো বলুন। যাক, আমরা হোটেল চলে এসে রেডি হয়ে গেছি। ওই দোকান থেকে মিনিট 10-15 মতন রাস্তা আমাদের হোটেল। আমাকে কেমন লাগছে দেখতে? চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। ওদের দোকানের সামনে আমরা গাড়িটা রেখে টোটো ধরে 10 মিনিটের রাস্তা মন্দির অবধি। বাপরে বাপ, গা হাত পা মনে হয় পুরো ব্যথা হয়ে গেছে, এমন এবড়ো খেবড়ো রাস্তা। এই যে পুরোপুরি মন্দিরের গেটের সামনেই ওদের দোকানটা। এখান থেকে জিনিসপত্র নিয়ে এবার আমরা চলুন পুজো দিতে যাই। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে পুরো ফাঁকা ছিল, কারণ ওরা বলছিল দুর্গাপুজোর পরে বা কালী পুজোর আগে আগে, মানে কালী পুজোর দিনকে ভিড় প্রচুর হয়, কিন্তু কালী পুজোর 1-2 দিনের আগে পুরো মানে মোটামুটি ফাঁকা থাকে। রেগুলার যেরকম ভিড় হয় ওরকম ভিড় হয় না। আমরা খুব ভালোভাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়েছি। তারপরে এখানে এসে আবার মহামৃত্যুঞ্জয় জপ হয়েছে। আমরা খুব ভালো করেই পুজো দিয়েছি। জানেন, এখন ওই 4:30 মতন বাজে। কোথায় আমরা সকালবেলা আসবো পুজো দিতে, আর 4-4:30 বেজে গেল পুজো দিয়ে বেরোতে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে জানেন এই যে শাখার দোকান থেকে আমরা খুব শখ করে এখান থেকে শাখা পোলা কিনলাম। আর আমরা তো জানি না, মারা যদি সাথে থাকতো হয়তো ওরা বুঝতো অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা। আর আমরা কেউ কিছু বুঝি না, আমরা গেলাম, ভালো লাগছে, সুন্দর দেখাচ্ছে, কিনে নিয়ে চলে আসলাম। বাড়ি যাবার পরে বুঝলাম যে ওটা নাকি অরিজিনাল শাঁখা না, মানে ওই প্লাস্টিক আর শাঁখের গুড় কীরকম একটা মিশিয়ে করে না শাঁখা তৈরি, ওই রকম। যাই হোক, আমরা তো বোকা হয়েই গেলাম, টাকা দিয়ে দিয়ে নিয়ে চলে এসেছিলাম, কিছু করার নেই। তারপরে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে সারা দিনের পরে এখন যখন ভাত যাচ্ছে পেটে, কি শান্তি লাগছে, মানে আমি তো চোখ বন্ধ করে ঢুক গিলছিলাম। আর আমাদের রুম তো পরিষ্কার হয়নি সকাল থেকে, আমরা যেহেতু ছিলাম না,
তাই এখন আমরা একটা রুমে বসে খাচ্ছি সবাই, আর একটা রুম ওরা পরিষ্কার করে দিচ্ছে। এই যে এখন খাওয়া দাওয়া করে আমরা একটুখানি রেস্ট নেব, তারপরে একটু মার্কেটে বেরোবো, কিছু জিনিসপত্র কেনাকাটি করার আছে, সেগুলো কিনে নিয়ে আসতে হবে। দাঁড়ান, তার আগে একটু ভালো করে খেয়ে নিই। জানেন তো, যেই দিনকে মানে উপোস আমরা থাকবো সেই দিনকে কেন কি জানি বেশি করে খিদে পায়। আরেকটা জিনিস ছোটবেলার থেকে দেখেছি, যেই দিনকে দেখবেন আমরা উপোস করি সেই দিনকে মা বাড়িতে না খুব ভালো ভালো রান্না করে, কেমন মাথাটা গরম হয় বলেন তো। মার্কেট থেকে গিয়ে চলে এসেছি, ফোনটা আমি নিয়ে যেতে সাথে করে ভুলে গেছি। যেদিকে ডাকছিলাম ওটা উল্টো পাশে নিয়ে গেল, যেদিকে ডাকছিলাম ওইদিকে একদম গেটের মুখে ওখানে একটা কাকাতুয়া পাখিও আছে। শুনলেন এই মোটুর কথা? ও মানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে 4-5টে সমোসা মেরে দিল, আবার কালকে কাকাতুয়ার ল্যাংচা খাবে সেটা নিয়ে এখন আলোচনা করছে। যাই হোক, আর কি করা যাবে। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। ব্লগ ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।